পা নেই, তবুও বিশেষ একটি বাহনে চড়ে করছেন ফুড ডেলিভারির কাজ। একটা সময় অনেকেই তাকে পরিবারের বোঝা মনে করতেন, কিন্তু তিনি প্রমাণ করেছেন জীবন কখনো থেমে থাকে না। রাজশাহী নগরের কাজলা এলাকার তরুণ জাহিদুল ইসলাম ফুড পান্ডার একজন কর্মঠ রাইডার, যিনি বিশেষভাবে তৈরি এই 3 চাকার ইলেকট্রিক গাড়িতে করে শহরের বিভিন্ন প্রান্তে খাবার পৌঁছে দিচ্ছেন। মানুষের দয়ার উপর নির্ভর না করে নিজের পথ নিজেই তৈরি করছেন। একদিন তিনি দেখতে পান বিশেষ পোশাক পরা কিছু মানুষ সাইকেলে করে খাবার পৌঁছে দিচ্ছেন। জানতে পারেন তারা ফুড পান্ডার রাইডার। সেই থেকেই তার মনে স্বাবলম্বী হওয়ার আশা জাগে। আমি যখন বাসা থেকে বেরোই তখন দেখতে পাই যে এই কালারের টি শার্ট কিনলে কোনো একজন ব্যক্তি সাইকেল অথবা মোটর সাইকেল নিয়ে যাচ্ছে, প্রতিনিয়ত যায় আর আসে। তো আমার এই জিনিসটা কৌতূহল হয়, তাদেরকে আমি থামায় তাদেরকে জিজ্ঞাসা করি যে আসলে এটা কি। তখন তারা বলে যে এটা একটা ইন্টারন্যাশনাল ডেলিভারি প্রতিষ্ঠান, এখানে রেস্টুরেন্টের খাবার তাদের বাসায় পৌঁছে দেওয়া হয়, এখানে একটা সম্মানী দেয়। তো আমি আমার কন্ডিশন অনুযায়ী তখন আমি কাজটা সিলেক্ট করলাম যে এই কাজটা আমার করা এটা আমি করতে পারবো অনায়াসে। যে কোনো কাজে বাধা বিপত্তি হলেও আমি ফুড ডেলিভারি কাজটা আমি অনায়াসে করতে পারবো। প্রথম ডেলিভারি ছিল সবচেয়ে কঠিন। রাজশাহীর লক্ষ্মীপুর এলাকার একটি বেসরকারি হাসপাতালের ৫ম তলায় খাবার পৌঁছাতে হয় তাকে। ক্রেতাকে ফোন করে নিজের শারীরিক অবস্থার কথা বললেও উত্তরে শুনতে পান তাকে উপরেই খাবার পৌঁছে দিতে হবে। বাধ্য হয়ে জাহিদুল হামাগুড়ি দিয়ে 5 তলায় উঠে খাবার পৌঁছে দেন। সেই গ্রাহক বিস্মিত হয়ে যান এবং পরে দুঃখ প্রকাশ করেন। ভাইয়া, ঘটনা হলো আমি ফুড পান্ডা রাইডার বলছিলাম, আপনার একটা ডেলিভারি ছিল, আপনি কি রিসিভ করবেন? তো বলছে ভাইয়া আমি তো 5 তলাতে আছি, আমি তো এখান থেকে বেরোতে পারবো। কেন বেরোতে পারবেন না? তো বলছে ভাইয়া আমার একটু সমস্যা আছে, তো আপনি যদি আমাকে খাবারটা এসে দিয়ে যান তাহলে সুবিধা হয়। আমি ওনাকে বেশ কয়েকবার রিকোয়েস্ট করি, উনি আমার কথা শুনে না। তখন আমি এক পর্যায়ে বললাম যে আপনি তাহলে থাকেন, আমি খাবারটা নিয়ে আসছি। তখন ব্যাগ ছিল, ব্যাগ দিয়ে 5 তলার উপরে উঠছি সিঁড়ি বেয়ে। সবাই আমার দিকে চায় আছে, কিন্তু আমার তো কাজ তো তার কাছে খাবারটা পৌঁছায় দেওয়া। তা আমি যখন সিঁড়ি বেয়ে 5 তলা পর্যন্ত পৌঁছালাম, কোনো লিফট সিস্টেম নাই। তো ওইখানে যে পৌঁছায় দিয়েছি তখন উনি তো অবাক হয়ে গেছে, ভাই আপনি যে এভাবে আসবেন আমি আসলে বিশ্বাসও করতে পারিনি। জাহিদুল প্রতি সপ্তাহে 3 থেকে 3.5 হাজার টাকা আয় করেন। নিজের খরচ চালিয়ে কিছু টাকা মায়ের হাতেও তুলে দেন। কাজের শুরুর দিকে অনেকে বাঁকা চোখে তাকালেও এখন আর সেটা হয় না। রেস্তোরাঁর কর্মীরাও তাকে সহযোগিতা করেন। তো উপরে উঠতে পারবো না, আমাকে কি খাবারটা নিচে দেওয়া যাবে? তখন আচ্ছা আপনি নিচেই থাকেন, আপনি এসে আমাদেরকে ফোন দিলেন। তো এরকম সম্মান প্রদর্শন ভাবে আমাকে যখন খাবারটা দেয় তখন আমার আরো ভালো লাগে এবং কি ইজি হয়ে যায়। ছেলের সংগ্রাম দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন জাহিদুলের মা। 7 মাস ছিল মেডিকেলে। 7 মাস মেডিকেলে থাকার পর তখন মনে করেন যে নিয়ে আসলাম রাজশাহীতে মুক্তি ক্লিনিকে ছিল 1 মাস, মেডিকেলে ছিল 1 মাস, আবার মেডিকেলে ছিল 1 মাস, আবার মুক্তি ক্লিনিকে 1 মাস। এইভাবে করতে করতে মনে করেন প্রচুর টাকা খরচ হয়েছে। কিছু অনেক জিনিসপত্র ছিল বিক্রি করে যে আমার ছেলে জীবনটা বাঁচুক, পা না থাকুক, জীবনটা বেঁচে থাকুক। জীবনে বাধা আসবেই, কিন্তু হাল না ছেড়ে লড়াই করে গেলে সাফল্য ধরা দেয়, এমনটাই প্রমাণ করেছেন জাহিদুল ইসলাম। শারীরিক প্রতিবন্ধকতা তার পথ আটকাতে পারেনি, বরং তার ইচ্ছা শক্তিকে আরো দৃঢ় করেছে। তিনি শুধু নিজের জীবনের নয়, অনেকের জন্যই অনুপ্রেরণার নাম হয়ে উঠেছেন, এমনটাই মনে করছেন স্থানীয়রা। মঞ্জুর এ মাওলা, নয়া দিগন্ত।